কালকে ছিল দোল পূর্ণিমা। সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তো সকাল সকাল গোপুসোনাকে ঘুম থেকে উঠাচ্ছি। তো ঘুম থেকে উঠে গোপুসোনাকে নতুন জামা টামা পরাই একটু রেডি করে দিব। দোল পূর্ণিমা যেহেতু আজকে নতুন জামা পরে গোপুসোনা রং খেলবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আহামরি তেমন কিছুই না, আমি যেভাবে পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে গোপুসোনার নতুন একটা ড্রেস। গোপালটা আমার এতই ছোট, ড্রেস কিনতে অনেক সমস্যা হয়, এত ছোট ড্রেস একদম পাওয়া যায় না। তো ইন্ডিয়া থেকে আসার সময় অনেকগুলো নিয়ে আসছিলাম, তো মাঝে মাঝে এরকম করে বের করে করে পরানো হয়। তো এই যে দেখো, থালাতে সুন্দর করে ফুলগুলা সাজায় নিচ্ছি। তো গাঁদা ফুলগুলো কিন্তু আমাদের গাছের না, কেনা। আমাদের গাছে এখন আর ফুল হচ্ছে না। আর টগর ফুল ধরতো, তবে এখনও ফোটা শুরু হয়নি। অনেক টগর ফুল গাছ আছে আমাদের। তো এই যে কেনা ফুল দিয়েই আজকে ভগবানের পূজা হবে। জবা ফুলগুলো আমাদের গাছের। তো দেখো, গোপুসোনাকে একটু স্নান করাই দিচ্ছি, তারপরে নতুন জামা টামা পরাই সুন্দর করে সাজাই দিব। আর এই যে সব কিছু রেডি, গোপুসোনাকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এখন একটু পূজা দিয়ে নিচ্ছি। তো মন থেকে যেভাবেই পূজাটা দিই না কেন, ভক্তি ভরে দিলে পারে ভগবান সেটাতেই সন্তুষ্ট হয়, তাই না? আহামরি কিছুই করা লাগে না। তো এই যে দেখো, অনেকগুলো রং নিয়ে আসছিল, তো আমি একটু গোপুসোনাকে আবির রং মাখাই দিচ্ছি। আর গোপুসোনার ড্রেসটাও কিন্তু আবির রঙের, এত সুন্দর। তো সব ঠাকুরকেই অল্প অল্প করে আবির দিয়ে দিলাম। আর এই যে সুন্দর করে থালাটা সাজাই নিচ্ছি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমি কিন্তু আহামরি তেমন কিছু নিয়ম টিয়ম জানি না, মন থেকে যেটা চাই সেটা একটু সুন্দরভাবে করার চেষ্টা করি। জানি না কতটা সুন্দর করতে পারি। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এই লাইটগুলো যেন ভীষণ ভালো লাগে। ঠাকুরের আসনে লাইটগুলো দিলে এত ভাল লাগে দেখতে, তাই না? আর এই যে আমার শাশুড়ি মাকে দেখেছি এরকম করে রং একটা প্লেটে করে ঠাকুরের আসনে রাখতে, বলে তারাও নাকি রং খেলবে। এই জন্য আমিও কিন্তু দিয়ে রাখছি ওখানে, মার কাছ থেকেই শিখা। তো এই যে আমার ছোট্ট মোটো দোল উৎসব এইভাবেই আমরা পালন করলাম। আর আমার ছেলে সুন্দর করে একটু ভিডিও করে দিছে। আজকে কিন্তু আমি একটা শাড়িও পরছিলাম, অনেক দিন বাদে একটা শাড়ি পরলাম পূজার সময়। সেভাবে পরা হয়ে ওঠে না, তো ভাবলাম পূজার দিন একটু শাড়ি পরি। তো ঠিক আছে, সবাই খুব বেশি ভালো থেকো।